আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে টাটকিনি মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করব। এর জন্য আমি ফার্স্টে চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিব। আর এদিকে আমি মাছে হলুদ আর লবণ দিয়ে মিক্স করে রাখছিলাম কিছুক্ষণ। এটা আমি তেলের ভিতরে দিয়ে ভালো করে এপাশ ওপাশ ভেজে নিব। এপাশ ওপাশ ভাজা হলে আমি এখন উঠিয়ে নিব। এরপরে আমি চুলার উপরে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি। নিয়ে আমি এটা ভালো করে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিব। তো বাদামি কালার করে ভাজা হলে আমি এর ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিব। দিয়ে আমি সামান্য কিছু পানি দিব। দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নিব। নাড়া হলে আমি এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব। দিয়ে আমি সামান্য কিছু পানি দিব। দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব নেড়েচেড়ে। কিছুক্ষণ নেড়েচেড়ে চুলার উপরে রেখে দিলে তেল ছেড়ে দিবে। তখন আমি এর ভিতরে বেগুন আর আলু কাটা ছিল ওগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হলে আমি সামান্য কিছু পানি দিব এর ভিতরে। দিয়ে আমি আবারও নেড়েচেড়ে নিব। নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন ভালো করে আলু আর বেগুনটা কষিয়ে নিব সুন্দর করে। এখন যত কষানো যাবে ততই তরকারিটা খেতে ভালো লাগে। তো আমার ভালো করে কষানো হলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নিব। পরিমাণ মতো পানি দেওয়া হলে আমি এটা নেড়ে চেড়ে নিব ভালো করে। নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তো বলক এসে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব তরকারিটা। দিয়ে আমি এখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব তরকারির উপরে দিয়ে। মাছ দেওয়া হলে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো এই তো প্রায় হয়ে আসছে তরকারি। আমি আমার পরিমাণ মতো ঝোল রেখে দিব। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।